আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলের প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স বরাবরের মতো আজ আপনাদেরকে একটা জমি দেখাবো। আর এখানে জমির পরিমাণ হবে 171.75% আপাতত। তিনজন মালিক ওনারা কিনে রাখছিল জমিটা। এই যে আমার সামনে যে জমিগুলো দেখা যাচ্ছে, যেগুলো যে এভাবে চলে যাবে, এই বাগানের কিছু অংশ পড়বে, ওইখান থেকে আরো 28% জমি পড়বে ওই উঁচা টিলাটা থেকে। মাঝখানে এখানে একটু সাইল জমি আছে 42%, এটাও কাগজপত্র রেডি হচ্ছে, এরা কথা দিছে এটাও দিয়ে দিবে। আর এই মালিকের জমি এটা, এই যে খুঁটি করা, উনি ঢাকার মালিক, ওনারা তিনজন, হ্যাঁ, আইনজীবী, ওনারা কিনে রাখছিল। ওই যে খুঁটিগুলো দেখা যাচ্ছে এইভাবে, ওই পাশে চলে গেছে, নিচে একটা ধানের ক্ষেত আছে। হ্যাঁ, ওনারা তো আর এখানে আসে না, একটু অযত্ন অবহেলায় থাকে, জঙ্গল হয়ে রয়েছে। কিন্তু জমি আপনার হিসাবটা হচ্ছে পায়ের নিচে মাটি আছে কিনা। মাটি আছে মানে খুবই উর্বর মাটি, এবং অনেক অনেক উঁচা একটা ভিটা, একটু নিরিবিলিতে। এখানে জমির পরিমাণ 171.75% আপাতত। পর্যায়ক্রমে জমি বিঘার বিঘা জমি এখানে বাড়বে। এই যে দেখেন, এই যে আম, জাম, কাঁঠাল, মানে সব ধরনের গাছপালা এখানে আছে। এগুলি সহই উনি কিনছিল। এই যে আমার ডানে বামে যে জমিগুলো আছে, এমনকি ওই যে নিচে যে জমিটা আছে, এই নিচের ধান ক্ষেতটা সহ এইভাবে ঘুরে আসছে, যে এই উঁচা লাইলটা সহ। আমি একটু একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে খুঁটি আছে দুইটা, এই যে এই মালিকের খুঁটি, ওইভাবে ওইভাবে এসে এইভাবে খুঁটিটা এভাবে চলে আসছে, এসে এই যে একটা রাস্তা জমির মালিকের কিনা জমি পর্যন্ত। এই রাস্তাটা হবে ঢাকা ময়মনসিংহ মেইন রোড, শিবচর থেকে ঝালুবাজার হয়ে এখানে আসছে। আর আমি যেখানে মানে যেদিক দিয়ে আসছি, সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মেইন রোড, জয়নাবাজার দিয়ে পূর্ব দিকে কাউরাইদ রোডে 4.5 কিলোমিটার আসলে চেয়ারম্যানের মোড়। চেয়ারম্যানের মোড় থেকে আর 2 কিলোমিটার হবে জমি পর্যন্ত। তবে জমি পর্যন্ত পৌঁছাইতে আপনাকে 1/2 কিলোমিটার ইটসলিং এ আসতে হবে। যদিও রাস্তাটা একটা স্কুলের মানে কাজ চলতেছে, আমি দেখাবো ওই জায়গাটা। এই যে এতক্ষণ আপনাদেরকে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা হচ্ছে এইখান থেকে রাস্তাটা। এই দেখেন যে এই স্কুলটা নির্মাণ করতে যায়, এখানে একটা যে মসজিদ আছে, ওই যে পাশে একটা মসজিদ, এটা মাদ্রাসা। এখান থেকে জমির দূরত্বটা মাত্র 300 গজ। এই যে এই রাস্তাটা শুনতেছি আরো 300 গজ ইউনিয়ন পরিষদ থেকে স্যাংশন হয়ে গেছে। তো স্যাংশন হয়ে গেছে, এটা ফান্ডে কবে টাকা আসবে, আসলে করে দেবে। করে দিলে একদম জমির কাজ পর্যন্ত চলে যাবে, সেটা হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার। আর নাইলে নিজের টাকাতে করে নেবেন ইমার্জেন্সি থাকলে। আর এই পর্যন্ত ইটসলিং কমপ্লিট হয়েছিল। এটাকে দেখেন যে মালামাল আনতে যায় যে কিছু নষ্ট করে ফেলছে, একদম নতুন ইটা দিয়ে কাজ করছে কিছুদিন আগে। হ্যাঁ, এই পর্যন্ত। এটা আবার রিপেয়ারিং হবে। আর এই জায়গাটা 1/2 কিলোমিটার জায়গা, এই ইটসলিং দিয়ে যেতে হয়। গেলে আপনার যে জয়নাবাজার থেকে কাউরাইদ রোডে যে রাস্তাটা ঢুকছে, এখানে 4.5 কিলোমিটার আসলে চেয়ারম্যানের মোড় থেকে আবার এদিকে একটা রাস্তা ঢুকছে, পিচ রাস্তা। ওটা দিয়ে আরো 1.5 কিলোমিটার মতো আসলে বা 2 কিলোমিটার আসলে যে জায়গা থেকে এই জায়গাটা, এই রাস্তাটা গিয়ে লাগছে। জি, আশা করি বুঝতে পারছেন। আশপাশের ভিউটা দেখাচ্ছি। জি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলি কাজ চলতেছে। ওটার ইট বালু আনতে যায়, এটা রাস্তাটা নষ্ট করছে, এই জন্য প্রাইভেট কার আনা যায় না একটু। তবে এটা কাজটা শেষ হয়ে গেলে এই রাস্তাটা আবার স্মুথলি করে দেওয়া হবে। এই যে জমি, এই যে উঁচা যে জমিটা এটা। আর এই মাঝখানের যেখানে 42%, এটাও দিয়ে দিবে। এটা কাগজপত্র এখনো রেডি হয়ে সারে নাই। আর এটার উপরে আরো আছে 28%। অর্থাৎ এখানে এই শুধু নিচু বলতে যে এই পাশে নিচুটুকু আপনি ধরতে পারেন যে 35% আপাতত নিচু, আর বাকি 65% আপনার উঁচু। এই যে গাছপালা সহ অনেক কাঁঠাল গাছ, এই যে এখানে একটা জাম গাছ, মেহগনি গাছ, তাল গাছ, আম গাছ, সব ধরনের, মোটামুটি অনেক ধরনের গাছ আছে, সব ধরনের না, অনেক ধরনের গাছ আছে। আর প্রচুর ফল হয় এগুলোতে কাঁঠালের। হ্যাঁ, এই গাছগুলো আপনাকে একদম ফ্রি দেওয়া হবে, কোনো মূল্য পরিশোধ করতে হবে না। জমির দামও একেবারে কম। তবে এই পাশ থেকে যখন আপনি ঢুকবেন, এই প্রবেশ মুখে এখানে আপনাকে 2.5 লক্ষ টাকার জমি একটু রাস্তার জন্য কিনে নিতে হবে। ওই ইউনিয়ন পরিষদের রাস্তাটা থেকে জমি পর্যন্ত অন্য একজনের জমি পড়ছে, ওনারা এইভাবে দিবে না। প্রথম মালিককে কিন্তু ওনারা এইভাবেই দিছিল, এই যে এই মালিককে। এখন ওনারা বলতেছে তার কাছ থেকে জমিটা কিনে নিতে হবে। এখন এই জন্য মালিক, যে যিনি বিক্রেতা, উনি ওনাদের প্রতি খুব ক্ষিপ্ত। তা ঠিক আছে, আমাকে বলছে, আমি ঠিক আছে, যে আমি তো জমিটা বিক্রি করে দেবো, আমি আর নতুন করে কিনতে চাচ্ছি না। যে জমিটা কিনতে চায় তাকে বলে দিবেন যে 2.5 লক্ষ টাকা রাস্তা কিনতে হবে, এটা জেনেই যেন সে আসে।
কোনো সমস্যা নেই। তা আমি ওটা জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। আর জমিটার মূল্য একেবারেই কম। এই জমিটা ৫.৫ বিঘা জমি আপাতত আমি বিক্রি করতেছি। এই যে ওই যে পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে, বড় 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন গেছে এই জমির ওই সাইড দিয়ে, দক্ষিণ সাইড দিয়ে। আর এইটুক কিনা বসার পরে আপনি অনেক জমি চতুর্দিকে কিনতে পারবেন, পর্যায়ক্রমে যে যতটুকু বিক্রি করে আস্তে আস্তে কিনে বাড়াতে পারবেন। মূলত এই যেটুকু কিনতে হবে ওনার বাড়ির কোনাটা পর্যন্ত, এই যে জমি পর্যন্ত হয়তো 3 থেকে 4 কাঠা জমি, মানে ঢাকার মাপে কাঠা আর কি, এটা কিনতে হবে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়ন জাহাঙ্গীরপুর মৌজায় জাহাঙ্গীরপুর গ্রামে এই জমিটা অনেক উপর থেকে আমি নিচের দিকে নামছি। এই যে এইটুকু জায়গা কিনতে হবে এই মোটা আম গাছের গুড়ি থেকে। এই বাড়ির মালিক প্রথমে এই জমির এই পর্যন্ত ওনারাও কিছু জমি বিক্রি করছে, আর অন্যান্য শরিকদের কাছেও কিছু কিনছে। তো ওনারা যখন বিক্রি করছে ওনারা কিছু প্রফিট খাইছে বা নিজেদের জমির টাকা তো নিচ্ছে, তারপরে ওনারা বলছে যে এইটুকু রাস্তার টাকা লাগবে না, এখন বলতেছে টাকা লাগবে। যাই হোক, এখন আমরা যদি নতুন করে বেচা কেনা করি সেক্ষেত্রে আমরা এটা দলিল করে নিব ইনশাল্লাহ, একটু বলে দিলাম আপনাদেরকে। আর এই জমিটা, এই যে রাস্তাটা এভাবে অল্প 300 গজের মতো বাকি কাঁচা আছে, আর পরে ইট সোলিং, ওই ইট সোলিংটারেও ইদানিং একটু নষ্ট করে ফেলছে। নতুন ইট সোলিং করছে, মাত্র 3 মাস হয়েছে, কিন্তু স্কুলের মালামাল আনতে যায় এই ট্রাক লরিয়ে নষ্ট করছে। ওটা আমি দেখাবো ইনশাল্লাহ। আর এই অবস্থায় এই জমিটার দাম পড়বে প্রতি বিঘা জমির মূল্য মাত্র 13 লক্ষ টাকা। হ্যাঁ, গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়ন জাহাঙ্গীরপুর মৌজা। আর এটা ঢাকা ময়মনসিংহ মেইন রোড জয়নাবাজার থেকে জমি পর্যন্ত টোটাল সব কিছু ঘুরে টুরে সব মিলায় দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। জি, ধন্যবাদ সবাইকে। এরপরে আরো যদি কিছু জানার থাকে আমাকে জানাবেন। এটা অনলাইন খাজনা খারিজ সবকিছু আপ টু ডেট করা আছে। আসসালামু আলাইকুম।